আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আইরিন ব্লগস থেকে আবার আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আমি হচ্ছে আমার লাইফের কিছু মোমেন্ট যেগুলো আমার কাছে ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ছোট ছোট ভালো লাগা কিংবা খারাপ লাগা যাই হোক না কেন আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা হচ্ছে ঈদের সময় গ্রামে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। তো আমার শ্বশুরবাড়িতে বেসিক্যালি কেউ থাকে না। তো উনি হচ্ছে আমরা সবাই ঢাকাতেই থাকি। তো গ্রামে এতদিন আমাদের তেমন একটা বাড়ি ছিল না। তো যেটা ছিল সেটা হচ্ছে যে অনেক আগের আমলের বাড়ি। তো রিসেন্টলি আমরা এখানে ছোটোখাটো করে মানে আমাদের জাস্ট গিয়ে সেরে একটু মানে থাকার জন্য একটা ছোটোখাটো বাড়ি করেছি। দেন তাই আর কি গ্রামে যাওয়া। তো গ্রামে গিয়েছি আর বারবিকিউ করবো না এটা তো হতে পারে না। তো গ্রামে যেহেতু এখন তেমন কোনো কাজের মানুষ পাওয়া যায় না, সব কিছু আমাকেই করতে হয়। মানে সব কিছু আমাকে বলতে যে আমাদেরই করতে হয়। তো হ্যাঁ, যা করবা নিজেই করবা। তো এই যে আমার জামাই বাজার থেকে মানে মাছ মাংস সব নিয়ে আসছিল, বাজার করছিল। তো বাজার করার পরে হচ্ছে যে সেই মাংসগুলো আমাকেই ধুইতে হয়েছে। তো আমার ননদ ছোট ননদ ছিল, ওরাও অনেক হেল্প করছে। দেন আমরা রুটিও বানাইছিলাম। তো রুটি গ্রামে জানি না কেন যেন আমার রুটি সবসময় ভালো হয় না, তারপরও রুটি বানাইছিলাম আমি তারপর আমার ছোট ননদগুলো মিলে। তো রুটিগুলো এত শক্ত হয়েছে, তো ওরা এগুলো নিয়ে হাসাহাসি করতেছিল যে জেলখানার রুটির মতো শক্ত হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে বারবিকিউটা, চিকেনটা অনেক মজা হয়েছিল। দেখেও মানে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার তো এখনও খাইতে মন চাইতেছে, যদিও আমি চিকেন লাভার না। দেন তারপরের দিন সকালবেলা আমরা সবাই একটু লেট করে ঘুম থেকে উঠে হচ্ছে যে উঠে দেখি মানে নাস্তা খাওয়ার পরে ওর বাবা বলতেছে যে আমরা এখন নদীতে নামবো গোসলের জন্য। তো গোসলের আগে গাড়িটাকেও একটু গোসল করাই। তো আমার আরেক ননাস গিয়েছিল, ওরা আর আমরা একসাথেই গিয়েছি। তো ওরা হচ্ছে দুজনে মিলে হচ্ছে সবাই বাচ্চা কাচ্চা সবাই মিলে গাড়ি ধুইতেছিল আর কি। তো এই যে ওটা আলামিন ভাই আমাদের গাড়ির ড্রাইভার। তো উনি হচ্ছে যে বলতেছিল আপু আপনি কি ভিডিও ফেসবুকে দিবেন? আমি বলি হ্যাঁ। তো বলতেছে যে তাহলে আর করিয়েন না, তাহলে আর আমাকে আর করিয়েন না, আমি কি আপনাকে আরও বেশি করে করবো। তো আমরা ফাইজলামি করতেছিলাম, সাথে গাড়িও ধোয়া হচ্ছিল। দেন ফাতিহাও অনেক মজা করছে, এখন হচ্ছে ফাতিহার মজার সেই ঠেলাটা বুঝতেছে। তো ওর প্রচুর ঠান্ডা লেগে গেছে, ইভেন ওকে মানে ওষুধও খাওয়াচ্ছি প্রচুর পরিমাণে। আর হচ্ছে ওর কাশিটা তো থামতেছেই না, এত পরিমাণে হচ্ছে ও পানি ধরছে। দেন হচ্ছে অনেক আমরা গোসলও করছি, আমাদের বাড়ির পেছনেই হচ্ছে পুকুরটা। তো আল্লাহর রহমতে আগে এটার মধ্যে অনেক পানি ছিল। দেন আমাদের এই বাড়িটা করার সময় যে মাটিগুলো উঠানো হয়েছে ওই মাটিগুলো হচ্ছে পুকুরের মধ্যেই দেওয়া হয়েছে, যার কারণে এখন পানিগুলো কমে গেছে আর হচ্ছে এখন আমাদের ঠাঁই হয়। আমরা মাঝখান পর্যন্ত যত দূর যেতে পারি আল্লাহর রহমতে, মানে সাঁতার তো যেহেতু আমরা জানি না, তারপরেও আল্লাহর রহমতে ভালো মজা হয়েছে পানিতে, মানে পানিতে নামতে পারছি। এর আগে নামতে পারিনি কারণ এটার মধ্যে অনেক পানি ছিল, এখন মাটি দেওয়াতে পানি অনেকখানি কমে আসছে। তো এই তো ২টা গাড়ি ধুচ্ছিল। তো আমার জামাই বলতেছিল যে ছেলেমেয়েদের ধুইতে দাও, ওরাও শিখুক, ওরাও মানে কাজ করুক, বিদেশে নাকি বাচ্চাদের দিয়ে অনেক কাজ করায়। তো আমরা তো দেখা যায় বাচ্চাদের দিয়ে কাজ করাইলে একটু লুতুপুতু করি। তো আমার জামাই বলতেছিল যে দেখো ওরাও শিখুক, ওরাও করুক। আমি তো ফাতিয়াকে দিচ্ছিলাম না যেহেতু ওর একটু ঠান্ডা। দেন হচ্ছে ও দেখি মজা করতেছে, তো পরে চিন্তা করলাম যে থাক সমস্যা নাই, ওষুধ তো আছে, ওষুধ খাওয়াই দিব। আর এইসব মজা তো আর সবসময় করতে পারে না কেউ। এই যে আমার শ্বশুর ওখানে বসেছিল, ওখানে একটা বসার স্পেস আছে ছোট। তো ওভারঅল গ্রামের বাড়ি আসলে গ্রাম